ওয়েলকাম ব্যাক টু চ্যানেল। তোমাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো এবং আনন্দে আছো। যে যেখান থেকে তোমরা আমাদের ভিডিও দেখছো তোমাদের সবাইকে আমাদের তানিজুমি ফ্যামিলির তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। ঘুম থেকে উঠে আজকে ফ্রেশ হয়েছি, ওয়েদার একদম ফ্রেশ, একদম মেঘলা। সকাল থেকেই যখন ঘুম থেকে উঠেছি তখন দেখলাম মেঘলা, এখন হচ্ছে ফাইনালি রোদ উঠেছে, সূর্যি মামার দেখা হয়েছে। তা কালকে যে জামা কাপড়গুলো কাচা হয়েছিল সেই জামা কাপড়গুলো আজকে আবার সকাল সকাল উঠে চাটা খেয়ে ফ্রেশ হয়ে সেগুলো সব মেললাম। আদা শুকনো ছিল, পুরো শুকায়নি, সেগুলো সব মেললাম। এখন যাব হচ্ছে রান্নাঘরে। আজকে ব্রেকফাস্ট হয়ে গেছে, তখন ক্যামেরা করতে পারিনি। ব্রেকফাস্ট রুটি আর তরকারি। তা ভাই এইমাত্র খেয়ে বেরিয়ে গেল, বাবাকে খাইয়ে দিয়েছি, বাকি আমরা তিনজন। তা আমি এখন রান্নাঘরে যাব। রান্নাঘরে গিয়ে শাকটা কুটবো, আজকে যা যা হবে সেগুলো কিচ্ছু কোটা হয়নি, সেগুলো এখন সব যাচ্ছি রান্নাঘরে, সেগুলো সব কোটাকুটি করব। তা চলো এখন থেকে ব্লগটা শুরু করছি। সারাদিন যা যা করবো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকবো। তো এই চলে আসলাম রান্নাঘরে। তা রান্নাঘরে অলরেডি তাড়াতাড়ি ভাতটা বসিয়ে দেওয়া হয়েছে, আর এখন আমি শাক বের করবো। আলু পটলের ঝোল হবে, শাক হবে, এই পর্যন্ত ঠিকঠাক আছে। আর যদি আমডাল হয়েছিল কালকে, আমডাল পুরোটাই শেষ। আজকে নয় আমডাল নয় আমটক, যে কোনো একটা কিছু হবে। তা চলো ঝটপট করে ফ্রিজ থেকে বের করে এখন কোটাকুটি করে গুছিয়ে দেবো, তারপরে মা আসবে রান্নাঘরে। চলো, আজকে অনেকটা একটু দেরি হয়ে গেছে, আজকে মানে কি করবো জানি না, ঝটপট করে কাজ সারতে হবে। চলো। তাই এদিকে আমার সব কাটাকাটি কমপ্লিট হয়ে গেল। আজকে কুমড়ো পটল আলু দিয়ে তোমাদের বললাম ঝোল হবে। তা এই দিকে আলুগুলো দেখো বড় বড় পিস করে এরম করে কেটেছি, আর এই যে আমার কুমড়ো আর পটল কাটা হয়ে গেছে, আলু, আর তার সঙ্গে আজকে আমডাল হবে না, আজকে হবে আমটক। আমগুলো কেটে নিয়েছি, আর আমগুলো এত কচি না কি বলবো। মার তো দেখে লোভ লেগে গেছে, মা তো আচার করবে বলে মা হচ্ছে একদম ইয়ে করছে। আমি যে দাঁড়াও আম নিয়ে আসছি, সেটা দিয়ে তুমি আমের আচার করো। তা এইদিকে আমার আম তো কাটা হয়ে গেল, এদিকে আমি কেটে নিয়েছি টমেটো, আর তার সঙ্গে দেখো কলমি শাক, আজকে কলমি শাক হবে। তা ওই জন্য কলমি শাক কেটে নিলাম। এই হচ্ছে আজকে হচ্ছে রান্না। তা চলো এইদিকে এখন এগুলো চটপট করে ধোবো, ধুয়ে তারপরে হচ্ছে আলুটা সিদ্ধ করতে বসাবো। চলো। আর এইদিকে দেখো এই অবস্থা, এখন এগুলো সব গোছগাছ করে পরিষ্কার করে। তা চলো এইদিকে রান্নাঘরে সব একদম গোছগাছ করে কমপ্লিট করে আসলাম। মা রান্না শুরু করে দিয়েছে, আর এখন আমরা বেলায় খাচ্ছি চা। তা ব্রেকফাস্ট করে নিয়েছি, সেই সময় আর ক্যামেরা করতে পারিনি। তা ব্রেকফাস্ট কমপ্লিট করে এখন বসেছি চা, কারণ যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে আজকে আর দেরি করলাম না, কারণ এদিকটা সেরে বেরোতে হবে আবার। কারণ বেরোনোর সময় সত্যি তোমাদের সঙ্গে একদম কথা বলতে পারি না। যেদিন হয়তো মনে হয় সময় পাচ্ছি, সেই সময় হয়তো আসার সময় হোক বা যাওয়ার সময় হোক, সেই সময় তোমাদের সঙ্গে মানে কথা ওই সময় হয়ে যায়। তা এমনি আর মানে বেরিয়ে যাওয়ার সময় এত ঝটপট থাকে, তখন আর তোমাদের সঙ্গে কথা বলা হয় না। তা চলো এখন চা বিস্কুট খাচ্ছি সবাই মিলে। মা আজকে খেলো না, মা বলে যে আজকে আমার চা খেতে ইচ্ছা করছে না। তা মা আজকে খেলো না, বাবা, তানি, আমি, আমরা তিনজন চা খাচ্ছি এখন। এদিকে ঘরের কাজটা মোটামুটি কমপ্লিট, পুজো বাসন মাজা সব একদম কমপ্লিট। মা ওদিকে রান্না করছে, এখন বসে আমরা চা খাবো। চা খেতে খেতে একটুখানি দেখবো টিভি। এদিকে আমাদের পটল, আলু পটলের ঝোলের আলু আমার সিদ্ধ হয়ে গেছে, আলু সিদ্ধ হয়ে গেছে। তা প্রেশারে এখন রেখে দেওয়া হয়েছে, চা খেয়ে প্রেশার থেকে নামাবো। আর এইদিকে দেখো আম ডাল হচ্ছে। আজকে ভেবেছিলাম আমটা হবে, তা মা বললো না থাক, আম ডালটা করি, আম ডালটা খেতে ভালো লাগে। তা মা বললো আম ডালটাই হোক। তো এখানে আম ডাল হচ্ছে, আর এদিকে সব রেডি, ধোয়াটা সব রেডি। শাক, তারপরে হচ্ছে কুমড়ো পটল টমেটো সব এদিকে ধুয়ে রেখে দিয়েছি। দেখো আমার তো বিছানা গোছানো কমপ্লিট। এদিকে যেহেতু ভাত হয়ে গেছে, এই দেখো এই যে যেহেতু ভাত হয়ে গেছে বলে ভাত নিয়ে চলে এসেছি। আর এখনও রান্নাগুলো কমপ্লিট হয়নি, রান্নাগুলো কমপ্লিট হলে পরপর এগুলো এনে রেখে গুছিয়ে প্লেটের দিয়ে গুছিয়ে একেবারে রেখে দেবো। রান্না করতে করতে হয়ে গেছে তেল শেষ, তো ওই কারণে ঝুমি তেলের প্যাকেট বের করে তেলের প্যাকেট থেকে তেল ঢেলে দিচ্ছে। তো চলো ওইখানে তেল ঢালতে লাগুক, দুটো তেলই শেষ, সাদা তেল সর্ষের তেল দুটোই শেষ হয়ে গেছে, দুটোই ও এখন ভরবে। আর আমি বলছিলাম তো ঝুমি বলে না থাক দরকার নেই, তুই আমাকে দিয়ে, আমি কেটে ভরে দিচ্ছি। তো ওই কেটে ভরে দিল। ওদিকে মা রান্না বসিয়ে দিচ্ছি, কিন্তু একটু তেল লাগবে তার জন্য যে কাটতে হলো। তো যাই হোক, তারপর আরেকটা রান্নাও বাকি আছে, সেটার জন্যও লাগবে, তো ওই কারণে তেলটা ঢালছে। আর হচ্ছে ওই দিকের মোটামুটি সব কাজই কমপ্লিট হয়ে গেছে।
আলু পটলের ঝোল একদম রেডি, একদম লাল টকটকে ঝোল। তো এইদিকে মার রান্না হতে থাক, এদিকে রান্না হতে হতে শুরু হয়ে গেছে। এদিকে বৃষ্টি সকাল থেকে বলছিলাম যে মেঘলা করেছে, দেখো এখন বৃষ্টি নেমে গেছে। উফ, মানে গরমে একটু হলেও স্বস্তি পাওয়া যাবে। জানি না এই বৃষ্টি কতক্ষণ থাকবে, তোমরা বুঝতে পারছো না জানি না, কিন্তু ভালোই বৃষ্টি হচ্ছে এখানে। তো চলো আমরা বৃষ্টি উপভোগ করি আর সাথে খাবো গরম গরম চা। সেখানে না তোর সঙ্গে বসে কথা আছে, তোর সঙ্গে আমরা কথা বলবো। আমি ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে, এদিকে মার রান্নাও হয়ে গেছে, আর এখন আমাদের চা নিয়ে বসবো। তা আমি এদিকে রান্নাঘরে চলে এসেছি, চা রেডি করা গেছে, চাটা একটু গরম করে নেবো। এদিকে পড়ছে বাইরে বৃষ্টি, জোর বৃষ্টি আরম্ভ হয়েছে, জামা কাপড় সব মেলা। তানি তো ওদিকে তুলতে গেছে, আমি এদিকে চাটা গরম করি। তা চাটা গরম করি, ও আস্তে আস্তে ও হয়ে যাবে, আমি চাটা ততক্ষণ গরম করতে লাগি। চলো, এদিকে হয়ে গেছে, এদিকে কাঁচাও হয়ে গেছে। তো চলো, এদিকে তো কাঁচা রেডি, লাগিয়ে দিই। এখন গ্যাস আর ইন্ডাকশান দুটো মিলিয়ে আমাদের অ্যাডজাস্ট করে চলতে হচ্ছে, কারণ গ্যাসের যে অবস্থা পুরো চেপে আমাদের চালাতে হচ্ছে। বেশিরভাগ রান্না আমাদের ইন্ডাকশানে করে নিচ্ছি। চা, চলো এখানে দিয়ে দিলাম, এখানে চাটা গরম হতে থাকুক। চলো, এই হচ্ছে আমাদের চা রেডি। তো এখন চা নিয়ে যাচ্ছি, সবাই এখন বসে চা খাবো। আর এইদিকে বাইরে তো বৃষ্টি হচ্ছে। এই হচ্ছে আমাদের চা। তো চল, এদিকে আমার চা রেডি করে নিয়েছি, আর এইদিকে দেখো এই অবস্থা। চাকে এসে পরিষ্কার করবো রান্নাঘরে, এই যে বাসন সব পড়ে রয়েছে। তো এদিকে রান্না শেষ হয়ে গেছে, আর চাটা এখন খেয়ে নিয়ে তারপরে রান্নাঘরটা পরিষ্কার করে নেবো। তো চলো, এদিকে গ্যাসেরও এই অবস্থা। বিস্কুটগুলো খেতে খুব সুন্দর লাগে, এই যে বেকারি বিস্কুটগুলো খেতে খুব ভাল লাগে। তা আজকে বেকারি বিস্কুট নিয়ে আসলাম বেলায় চা খাওয়ার সময়। তা এই বিস্কুট আর এই চা খাচ্ছি। আর এই যে আজকে আমরা চেঞ্জ করেছি, তা নিয়ে হচ্ছে বড়ো কাপ আর আমি নিয়েছি ছোটো কাপ। তা চলো এখন একটু চাটা খাই, আর বসে বসে একটুখানি চা খেতে খেতে একটুখানি টিভিও দেখছি। কমপ্লিট হলো, এই হচ্ছে কাপ, এখন নিয়ে যাবো, চট করে ধুয়ে ফেলবো, রেডি হয়ে গেছে। তো চলো, এদিকে চা খেলাম, আড্ডা মারলাম অনেকদিন পর। এই বেলার চার আড্ডায় ভাইও আমাদের সঙ্গে অ্যাড ছিল। তা সবাই একসঙ্গে বসে চা আড্ডা ফাড্ডা কমপ্লিট করলাম। এবার কাজ শুরু করছি। কিছু কাজ রয়েছে, যেমন রান্না শেষ, রান্নাঘরটা পরিষ্কার করবো। আর তা নিয়ে এদিকে নেমে পড়েছে ফ্যান পরিষ্কার করতে। ও বললে একটুখানি ফ্যানগুলো চটপট করে হাতে একটু পরিষ্কার করে নিই। দুটো ঘরের ফ্যান পরিষ্কার হয়ে গেছে, আর এই ঘরের ফ্যানটা ও পরিষ্কার করছে। আর আমি এখন যাবো সোজা রান্নাঘর। চলো, রান্নাঘরে গিয়ে রান্নাঘরটা পরিষ্কার করে ব্যাস এদিকের কাজ শেষ। আর দেখা যাক, একটুখানি ফ্রেশ হয়ে নেবো। বাইরে বৃষ্টিও পড়ছে, একটু ঠান্ডা ওয়েদার। এই ঠান্ডা ওয়েদারে প্রচণ্ড অসুবিধা হয়ে যায়। এই বৃষ্টি ওয়েদারটা হলে, বৃষ্টি প্রচণ্ড পড়লে ঠান্ডাও লেগে যায় প্রচণ্ড। আর ছাতা নিয়ে হাঁটতে পারি না, এই এক সমস্যা। ছাতা রোদেও বৃষ্টিতেও ছাতা নিয়ে একদম বেরোতে পারি না, মানে ছাতা নিয়ে হাঁটাটাই হচ্ছে সবচাইতে চাপের ব্যাপার হয়ে যায়। তা চলো, কিছু করার নেই, ছাতা নিয়ে তো বেরোতে হবে যাতে বৃষ্টির জলটা না লাগে।